হে গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওটাতে তোমরা দেখেছিলে যে আমি পিসির বাড়িতে এসেছি, আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার পিসির বাড়িটা দেখাবো। তো যেহেতু বলেছি তোমাদেরকে তো পিসির বাড়িটা দেখাতে হবে। बात तो सही है। তো তোমরা দেখছি জিকু ব্লগ, আর জিকু ব্লগে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। ठीक है। মাঠ আছে, ঠিক আছে, আর আমার পিসির বাড়িটা ঠিক ওইখানটা করে আছে। তো চলো আমাদেরকে আমার পিসির বাড়িটা দেখায়। তো এটা দেখো, এইটা হচ্ছে আমার পিসির বাড়ি। তো এই দিক দিয়ে ঢোকার গেট, মানে এক কথা এন্ট্রি পয়েন্ট। তো আমার পিসির বাড়িতে একটা কুচো আছে, তো ওরই সব কাঁথা কম্বল শুকোচ্ছে। বৃষ্টির কারণে শুকোতে পারি না, আর এখন রোদ বেরিয়েছে যেহেতু এখন শুকিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে রান্নাঘর। আর এই দিক দিয়ে যে বৃষ্টির কারণে তারপর রোদ দিয়েছে, কিন্তু বৃষ্টি হলেও কিন্তু বেশ গরম আছে, যার কারণে এইদিকে দেখো সব ঘুমোচ্ছে। আর এইটা হচ্ছে আমার পিসি, এই যে এইদিকে দেখো পিসি ঘুমোচ্ছে। আর থাক তাহলে, পিসি ঘুমোচ্ছে, পিসিকে আর ডাকবো না। তো চলো ওই দিকটা দেখায়। এইদিকে দেখো, আমাদের এইদিকে একটা বাড়িতে কুচি আছে। কুচু করে এইদিকে দেখো দাদু, আর এইদিকে ঠাকুমা বসে আছে। আর এখানে একটা দিদি, এইখানে একটা কুচি আছে, ঘুমিয়ে গেছে। তো এইদিকে এই বাড়িটাতে কেউ নেই। আর এইদিকে দেখো, এদিকে বড় পিসি শুয়ে আছে। তো চলো বড় পিসিকে আর ডাকবো না, ঘুমোচ্ছে, ঘুমোক। তো তো বাড়ির এখন আরও অনেকেই আছে যারা বাইরেতে গেছে, যার কারণে তাদেরকে আমি এখন দেখাতে পেলাম না। A few moments later. তো গাইস, তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বসেছিলাম, আর বসে থাকতে দেখো এদিকে মেঘ ধরে একদম জল নেমে গেছে। আর জলটা কিন্তু খুব ভালোভাবেই পড়ছে, বিরাটভাবেই কিন্তু জলটা হচ্ছে, ঠিক আছে। তো গাইস, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, চলো। এদিকে ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক করে চলছে না, কিন্তু তার সত্ত্বেও দেখবেই। अच्छा सिस्टम पार देंगे। নেট চলে না, তার সত্ত্বেও দেখতে হবে। তো গাইস, তারপর আমি বসেছিলাম, আর বসে থাকতে থাকতে আমাকে বড় পিসমশাই বললো চলো একটা অনুষ্ঠানে যা যায়। তো এইদিকে দেখো পিসুমণি আমাকে রেডি করে দেবে বলছে। তো চলো পিসুমণির কাছে, আমার পিসুমণির ছেলেরই সব জামা কাপড় আছে। তো চলো দেখি কী কী জামা কাপড় আমার গায়ে ফিট হয়। তো চলো সেগুলো পরেই যাওয়া যায়। তো গাইস, এদিকে দেখো, এদিকে পিসুমণি আমার ধুতির কোঁচ বাগাতে লেগে পড়েছে, কখন শেষ হবে জানি না। তো গাইস, ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো আমার ফাইনাল লুকটা, এদিকে ধুতি পরেছি আর একটা সাদা পাঞ্জাবি পরেছি। তো চলো এবার যাওয়া যাক। তো গাইস, ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি। আর এইদিকে জায়গাটা দেখো, খুবই সুন্দর। আর এদিকে অনেকেই ভক্তরা এসেছে। আর এদিকে দেখো, এদিকে এখন হরিনামও হচ্ছে। আমরা আসার আগে থেকে এরা হরিনাম আরম্ভ করেছে। আর এটা হচ্ছে ওখানেরই একটা শিব মন্দির, খুবই, ওরা বললো নাকি এটা খুবই আগেকার মন্দির। আর আমরা মাইক টাইক সেট করার পরে এনাকে যখন মাইকটা দিয়ে দিই, এটা কিন্তু বেশ দারুণ গাইছিল। আর এটা কি স্টাইলে কে জানে, মনে হচ্ছে বাউল স্টাইলেরই হয়তো। হ্যাঁ, বাউলেরও বেশ জামা প্যান্ট পরে আছে দেখছি, বেশ পোশাক বেশ বাউলের মতনই আছে। আর ইনি ছিলেন ইসকন থেকে একজন প্রভু। তো চলো গোটা অনুষ্ঠানটা কেমন হচ্ছে দেখতে থাকো। তো গাইস, তারপরে ছিল আরতি পর্ব। এদিকে দেখো আরতি পর্ব শুরু হয়ে গেছে। তো চলো আরতি পর্বটা সারা যাক, তারপরে তোমাকে আর একটা জিনিস দেখায়। তো গাইস, প্রতিবারের মতো যতবারই আমি অনুষ্ঠানে যাই, আমি এই ড্রামটাই বাজাই, কারণ আমার ড্রামটা বাজাতেই ভালো লাগে। আর এবারেও তাই আমাকে ড্রামটাই দিল যে তুই ড্রামটাই বাজা।
দেখো আমি কেমন বাজাই ড্রামটা, আর ড্রামটা কেমন বাজাচ্ছি না বাজাচ্ছি গোটাটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, যে আমি অনুষ্ঠানে ড্রামটা কেমন বাজালাম। তো গাইজ ফাইনালি অনুষ্ঠান শেষে আমাদেরকে দিয়েছিল একটা প্রসাদের প্লেট, যাতে অনেক কিছুই ছিল, যাতে আমার পেটটাও খুব ভালোভাবেই ভরে গেছিলো। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে অনুষ্ঠানও শেষ, আর সবাই এখন প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে। আর এদিকে দেখো সব জিনিসপত্র সব লোড হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমি এখন অনুষ্ঠান থেকে বাড়ি চলে এসেছি, আর ওখান থেকে বাড়ি আসতে অনেকটা সময় লেগে গেল, আর এখন রাত অনেকটা হয়ে গেছে। তো আমি এখন ভিডিওটা কন্টিনিউ করছি না, তো চলো এখানেই থাক। দেখা হচ্ছে একটা নতুন ধামাকাদার একটা ব্লগে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার।